আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলিন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি বলে দিন, সমগ্র মহাসাগরের সমুদ্রের জলরাশি যদি কালি বানানো হয়, বৃক্ষের তরুলতা যদি কলম বানানো হয়, সেই কালি দিয়ে আল্লাহর কালিমার ব্যাখ্যা যদি শুরু হয়, কিয়ামত পর্যন্ত চলবে। মানুষের পক্ষে বর্ণনা করা কখনো সম্ভব নয়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করবেন। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের ষড়যন্ত্র আজকের নতুন কোনো বিষয় নয়। আমরা দেখেছি 5ই আগস্টের আগে দীর্ঘ 17-16 বছর আল্লাহর কোরআনের মাহফিলে অনুমতি নেওয়া লাগতো। আমার দেশে যাত্রা গান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, সেখানে অনুমতির কোনো প্রয়োজন ছিল না। যেখানে কোরআনের তাফসীর, যেখানেই কোরআনের আলোচনা, সেখানেই অনুমতি ছাড়া কোনো আলোচনার আয়োজন করা হতো না। তার মানে হলো এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র আজকের কোনো বানোয়াট কোনো নতুন বিষয় নয়, বানানো কোনো নতুন কাহিনী নয়। এই কোরআনের আকর্ষণ থেকে মানুষকে বিকশিত করার জন্য, মাইনাস করার জন্য আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, বিশ্বনবী যখন কোরআনের কথাগুলি সেই সময়ে মক্কায় বলা শুরু করলেন, আল্লাহর নবীর কথা শুনে যখন মানুষরা ঈমান আনলো, কালেমার ছায়াতলে সমবেত হলো, তখন কাফেররা মনে করলেন, আবু জাহেলরা মনে করলেন, যেইভাবে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, এইভাবে যদি মানুষ দলে দলে মুহাম্মাদের অনুসারী হয়ে যায়, আবু জাহেলকে নেতা বলে আর কেউ মানবে না। সুতরাং পার্লামেন্ট থেকে একটা আইন পাশ করলেন কাফেররা। ওই আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা মনে করেছো কি এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় না? না, এটা যখন নাজিল হয়েছিল কোরআন, তখন থেকেই কাফেররা ষড়যন্ত্র করেছিল। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোট করে জানিয়ে দিলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা শুনতে যাবে না, লিহাদাল কোরআন, এই কোরআন যেটা মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও, ফিতনা সৃষ্টি করে দাও, তোমরাই বিজয়ী হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমার নবীজি যখনই কোরআনের থেকে কথা বলতো, কোরআন তেলাওয়াত যখন করতো, কাফেররা ষড়যন্ত্র করলো। আর আল্লাহ কি বলল কোরআন শোনার ব্যাপারে? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে কোনো কথা বলা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, তোমাদের দায়িত্ব হলো তোমরা সকলেই চুপ করে মনোযোগ দিয়ে যদি আল্লাহর কোরআনুল কারীমটা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমতগুলি নাজিল হতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
তাহলে আল্লাহ বলল কোরআন শুনলে রহমত নাজিল হবে, আর কাফেররা বলল কোরআন শোনা যাবে না, কোরআন যদি তোমরা কোরআনের জায়গায় বাধা দাও তোমরাই সফল হবে। তাহলে আমরা বিগত দিনে দেখেছি যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিত তারাও কিন্তু মুসলমান দাবি করত। কথা বলেন ঠিক কিনা? তারাও হজ করত, তারাও দান করত, তারাও দেখেছি মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলতো, তারাও দেখেছি কওমি মাদ্রাসায় স্বীকৃতি দিত। আবার তারা দেখেছি শাপলা চত্বরে 13 সালে আলেমদেরকে শহীদ করেছিল। তারাও দেখেছি আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছিল। তারা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টি বছর কারারুদ্ধ করে বন্দী রেখেছিল। তারা মুসলমান দাবি করেছিল। আল্লামা সাঈদী সাহেব হুজুরকে ইনজেকশন প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করেছিল। আমার ভাইয়েরা, এখানে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যারা পৃথিবীতে কাফের আছে তারা চায় না ইসলাম বিজয় হোক। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের চারাকে, কোরআনের আইনকে, ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার দিন ইসলামকে পুনর্জীবিত করব, এতে কাফের বা ঈমানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। সেই মক্কায় শুরু করেছিল কাফেররা ষড়যন্ত্র। মক্কায় যারা ষড়যন্ত্র করেছিল, আবু জাহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগিরা, আমরা দেখেছি আবু জাহেল এখন নেই, কিন্তু তার জায়গা জমি, তার বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট হয়েছে। যারা এই কোরআনের সঙ্গে বিরোধিতা করেছিল, আমরা দেখেছি যুগে যুগে রাষ্ট্রীয় শক্তি বাধা দিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের স্বীকৃতি দিলেন, তখন নমরুদ দাঁড়িয়ে গেল, আগুনে ভস্ম করল। আমরা দেখেছি হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাওহীদের স্বীকৃতি দিলেন, আল্লাহর কথা বললেন, ফেরাউন শত্রু হয়ে গেল, দাঁড়িয়ে গেল। ইসলামকে মুছে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সময় নমরুদকে ধ্বংস করলেন। সুস্থ মশা নয়, অসুস্থ মশা নয়, নেংরা মশা দিয়ে ধ্বংস করলেন। আমরা দেখেছি ফেরাউন যখন চেয়েছিল ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, তখন দেখেছি যেই সাগরে মূসাকে মারার জন্য তাও করেছিল, ধারা করেছিল। আমরা দেখেছি ফেরাউন সেই সাগরেই চপড়ে চপড়ে খেয়ে মেরে মরেছে। আমরা দেখেছি যারা সেই ফেরাউনের মতো, সেই ওলীদ বিন মুগিরার মতো, সেই নমরুদের মতো ইসলামকে বাংলাদেশ থেকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেরদের উচ্চস্বরে যারা ছিল, বিগত 5ই আগস্টের আগে 16 বছর দেখেছি যারা কোরআনের আইনকে বাদ দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আইনকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আলেমদেরকে জেলে ভরেছিল, আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আর কোরআনের মাহফিল বন্ধ করেছিল, আলেমদের হত্যা করেছিল। তারা প্রমাণ করেছে আবু জাহেল যেমন নবীকে বাধা দিয়েছিল, তারা প্রমাণ করেছে নমরুদ যেমন বাধা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, তারা প্রমাণ করেছে মূসা আলাইহিস সালামকে যেমন ফেরাউন বাধা দিয়েছিল, ঠিক তেমনি আল্লামা সাঈদী শাহ হুজুর, আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে তারা জেলে বন্দি করে এটাই বোঝাতে চেয়েছে আবু জাহেল নেই, নমরুদ নেই, উতবা সাহেবা নেই, ওলীদ বিন মুগিরা নেই, কিন্তু তারা বোঝাতে চেয়েছে আমরাই তাদের উচ্চস্বরে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সিরাজগঞ্জবাসী, আজকে বলতে চাই আগামী দিনে যারা বিগত ফ্যাসিস্টদের মতো যারা ষড়যন্ত্র করবে, আর কোনো জালিমকে, আর কোনো ফ্যাসিস্টদেরকে, আর কোনো দুর্নীতিবাজকে আমরা বাংলার জমিনে প্রতিনিধিত্ব করতে দিতে চাই না। ঠিক কিনা ভাইয়েরা?
এই কোরআনের ষড়যন্ত্র আজকের কোনো নতুন বিষয় নয়। এই ষড়যন্ত্র আজকের নতুন বিষয় নয়। তারা এটাই চেয়েছিল যে আল্লাহর কোরআন যখন চলবে, কোরআন থেকে মানুষকে যখনই আমরা মাইনাস করতে পারবো তখনই আমরা সাকসেস হয়ে যাব। সুতরাং দেখেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যখন বক্তব্য দিতেন, সে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিলে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জনস্রোত শুরু হয়ে যেত। তিনি বুঝতে পারলেন যে আল্লামা সাইদিকে যদি বন্দী না করা যায় তাহলে যেইভাবে জনতা ইসলামের পক্ষে আসছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে ইসলামের চারাককে ইসলামের আলো বৃদ্ধি পেতে থাকলে আমাদের দুর্নীতি আমাদের রাষ্ট্রীয়ভাবে আর কেউ প্রতিনিধিত্ব করতে দিবে না। সুতরাং আল্লামা সাইদি সাহেবের জনপ্রিয়তা রক্ষা করতে হলে, কোরআনের এই মাহফিল বন্ধ করতে হলে আল্লামা সাইদিকে আগে জেলে বন্দী করো। কথা বলেন ঠিক কিনা? তারা সাকসেস হয়নি। প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনুল কারীমের সেই তাফসীরে যেতে চাই। এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন এসেছো পৃথিবীতে? প্রশ্ন হয় কি না? আল্লাহ পাক বললেন কোরআন কেন এসেছে আমরা যদি প্রশ্ন করি, আমরা তো দেখেছি মানুষ যখন মারা যায় মাদ্রাসা থেকে হাফেজে কোরআনকে নিয়ে এসে কোরআন খতম করা হয়। আমরা দেখেছি মসজিদে কোরআনের বাণী তেলাওয়াত হয়। আমরা দেখেছি কোরআনের তেলাওয়াত দিয়ে বাংলাদেশের নাজমুস সাকিব, আবু রায়হানরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কোরআন তুমি কেন এসেছো জানতে চাই। আল্লাহ পাক বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীজি এই কোরআন আমি এজন্য নাজিল করেছি যাতে আপনি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে মিনাজ জুলুমাত মানে অন্ধকার, জুলুমাত মানে মানুষের তৈরি করা আইন, জুলুমাত মানে মানুষের তৈরি করা পথ, মানুষের তৈরি করা পথ দাগুদের পথ, অন্ধকার থেকে দূর করে ইলা নূর মানে জান্নাতের দিকে, আলোর দিকে নিয়ে আসতে পারেন, জান্নাতে মানুষ হিসেবে গড়তে পারেন। এই জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। যেটা বলি সুবহানাল্লাহ। কোরআনকে বললাম তোমার দেশের বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? আল্লাহ পাক বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা মর্যাদাবান কিতাব, ফি লাওহিম মাহফুজ, যা লাওহে মাহফুজে সুরক্ষিত ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনকে বললাম কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এই কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি। কোরআনকে বললাম কোরআন তুমি দিনে এসেছো না রাতে নাজিল হয়েছো? তাও আল্লাহ পাকের কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানী একটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। আমরা বললাম কোরআন আমরা তো দেখেছি তোমাকে শুধু তাফসীর মাহফিলে তেলাওয়াত হয়, মৃত্যু মানুষের সামনে তেলাওয়াত হয়, তোমার ভিতরে কি আছে আর কি নাই। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে বিজ্ঞানের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব আছে। বিভিন্ন সময় কোরআনুল কারীমকে আমরা বলি এটা অনেক আগের কিতাব, এখনকার কোনো কিতাব নয়। আমরা বলতে চাই কোরআন তোমার ভিতরে কি আছে আর কি নাই। আল্লাহ পাক বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এই কোরআনে এমন কোনো
বিষয় নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে নাই। এই কোরআনে আছে সায়েন্সের কথা, এই কোরআনে আছে প্রাণী জগতের কথা, এই কোরআনে আছে রাজনীতির কথা, এই কোরআনে আছে সমাজনীতির কথা, এই কোরআনে আছে অর্থনীতির কথা, এই কোরআনে আছে সাংস্কৃতিক কথা, এই কোরআনে আছে পরিবার নীতি, অর্থনীতি, রাজনীতি, আসমানের কথা, জমিনের কথা, কবরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, কিয়ামতের কথা, হাসরের কথা। তাহলে বলেন তো এই কোরআনে যদি সব থাকে তাহলে রাজনীতি করার নীতি কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি, আর রাজনীতি হলো রাজার নীতি, মানে শ্রেষ্ঠ নীতি। কোরআনের নীতির উপরে কোনো নীতি আছে নাকি? আজকে পৃথিবীতে ৭১ সালের পরে, দেশ স্বাধীনের পরে কত বছর পেরিয়ে গেল, আজকে পৃথিবীতে অশান্তির আগুনগুলি দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? যদি প্রশ্ন করি মার খায় কারা বেশি, বলবেন মুসলমান। আজকে লাঞ্ছিত কারা? মুসলমান। বঞ্চিত কারা? মুসলমান। অপমানিত কারা? মুসলমান। মানেটা কি? কোরআন তো আল্লাহর জন্য দেয়নি যে কোরআন মানার কারণে, কোরআন বোঝার কারণে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে জন্য কোরআন দেয় নাই। কোরআন দিয়েছে একটা মাজলুম নিপীড়িত জাতিকে মুক্তির সন্ধান দেওয়ার জন্য। কারণ হলো আজকে সমাজে শান্তি আছে না নাই? শান্তি আছে? শান্তি নাই। কারণ অশান্তির আগুন আজকে দাউ দাউ করে চলছে সমাজে। এর কারণটা কি জানেন? একটা এক্সাম্পল দেই। গ্রাম্য মানুষ আমরা, আপনাদের এলাকায় একটা বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? দাউ দাউ করে জ্বলছে জ্বলন্ত আগুন। সেই আগুন দেখতে পেয়ে প্রতিমধ্য রাস্তা দিয়ে যাচ্ছে এক ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। আপনার এলাকায় কি লাকড়ি খড়ি বলে? লাকড়ি খড়ি নিয়ে। তো বেচারা চিন্তা করছে যে মানুষের সেবা করা মানুষের কাজ, সুতরাং এই যে লাকড়ি খড়ি নিয়ে যে যাচ্ছি, এটা যদি আগুনে নিক্ষেপ করি আগুনটা হয়তো নিভে যাবে। আগুন কি নিভবে? উনি আগুনের উপরে সেই লাকড়ি খড়ি নিক্ষেপ করে দিলেন। এমন সময় একজন পেট্রোল নিয়ে যাচ্ছিলেন, গাড়ি ভর্তি পেট্রোল, সে পেট্রোল আগুনের উপরে মেরে দিলেন, আগুন নিভে গেল। একজন নিয়ে যাচ্ছে অকটেন, সেটাও নিক্ষেপ করলো। তার থিওরিটা হলো যেগুলো নিক্ষেপ করলেই মনে হয় আগুনটা নিভে যাবে। কথা বলেন ঠিক না? নিভবে? আগুন নিভবে? আগুন নিভবে না। তো এইভাবে যারাই যায়, গুড়ার বস্তা, তুষের বস্তা, তারাই সেই আগুনের উপরে নিক্ষেপ করে। বলেন তো আমাদের জ্ঞানে আগুন কি নিভে যাবে না জ্বলবে? আরো বৃদ্ধি পেতে থাকবে, ঠিক কিনা? তো আজকে ওই দুনিয়ার আগুন নেভাতে হলে লাগবে পানি। জোরে বলেন কি? যদি পানি দেই তাহলে আগুন নিভে যাবে, নয়তো এইভাবে যদি লাকড়ি খড়ি, অকটেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন মারা হয়, আগুন জ্বলন্ত আগুন আরো দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকবে। আজকে পৃথিবীর বুকে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, কারণ আমরা আল্লাহর আইন ছাড়া, আমরা আল্লাহ বলেছে এই পথে চলো, আমার কোরআন দিয়ে তোমরা দেশ গড়ো, সমাজ গড়ো, কিন্তু আমরা আজকে আল্লাহর কথা না বুঝে ওই লাকড়ি খড়ির মতো জ্বলন্ত আগুনে আমরা আজকে মানুষের তৈরি করা আইন চাপিয়ে দিচ্ছি, মানুষের তৈরি করা নিয়ম নীতি চাপিয়ে দিচ্ছি। এইভাবে দিন যত যাবে, ওই লাকড়ি খড়ি আগুনে মানলে যেইভাবে আগুন জ্বলে, পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে, আল্লাহর বিধান কায়েম না হলে, ওই আগুনের মতো মানুষের তৈরি করা আইন যত তৈরি হবে, পৃথিবীতে শান্তির বার্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে শান্তি পেতে হলে লাগবে কোরআনের আইন। জোরে বলেন ভাই, কিসের আইন? আল্লাহর কোরআনের আইন যখন কায়েম হবে, সৎ লোকের শাসন যখন শুরু হবে, তখনই আমরা পৃথিবীতে শান্তির বার্তা খুঁজে পাব। কথা বলেন ঠিক না? তাহলে আসুন আমরা কোরআনের সেই আইনের মধ্যে, কোরআনের সেই জ্ঞানের ভিতরে আমি আপনাদের নিয়ে প্রবেশ করতে চাই। আমার তেলাওয়াতকৃত আয়াতটি আমি আপনাদের নিয়ে আবার তেলাওয়াত করছি, আমার সাথে সকলেই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই সব, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে ক্রমিক নং অনুযায়ী 9 নং সূরা সূরা তাওবা। নাম শুনেছেন আপনারা? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। সূরা তাওবার 20 নং আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে অল্প কিছু কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আপনারা কি শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরা তাওবার 20 নং আয়াতে কিছু কথা বলেছেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কারা, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কারা, এই কথাগুলি আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে অনেক উলামা ইকরাম আছেন। আয়াতটি নাজিলের একটি ব্যাকগ্রাউন্ড হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন তিনি মসজিদে আসেন নাই। সাহাবীদের ভিতরে দুটি দল হয়ে গেল। একজন বলল যে আমরা সমাজে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি হলো তারা যারা হাজী সাহেবদের পানি পান করাবে এবং কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করবে। আরেক দল বলল না, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান তারা নয়, আল্লাহর কাছে মর্যাদাবান হলো যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তারা। এই দুটি দল তারা তর্কে লিপ্ত হয়ে গেল। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দুই দলকে থামিয়ে দিলেন, যে বললেন আমরা নবীর জবান থেকে শুনতে চাই পৃথিবীতে কারা শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমরা নবী তোমাদের কথা নয়, নবী যেটা বলবে সেটাই হবে। আল্লাহ নবীজি আসলেন, জুমার নামাজের শেষে মেম্বারে বসলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরে ফারুক বললেন, নবীজি মসজিদে জুমার নামাজের দিন আজকে আপনি আসার আগে দুটি দল হয়ে গেল। একদল বলছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান শ্রেষ্ঠ বান্দা তারা যারা হাজী সাহেবদের পানি পান করাবে আর কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করবে। আর এক দল বলছে না, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো তারা যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। নবীজি আপনার জবান থেকে শুনতে চাই কারা দুনিয়ায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা মর্যাদাবান হিসেবে গণ্য হবে। নবীজি আমার নিজে বানিয়ে কোনো কথা বলেন না, বলেন নাকি? আমার নবী তো বানিয়ে কোনো কথা বলেন না। ওমরে ফারুক বলার পরে নবীজি চুপ করলেন। নবীজি ওহীর অপেক্ষায় বসে আছে। আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি তো বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ পাক বলেন, আমার নবীজি যদি বানিয়ে কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। আমার নবীজি বানিয়ে কোনো কথা বলেন না।
অমরের প্রশ্নের জবাব নবীজি ওহির অপেক্ষায় বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি জানিয়ে দিন আল্লাহর কাছে কারা শ্রেষ্ঠ এবং কারা মর্যাদাবান বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পড়লেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন, যারা পৃথিবীতে 5টি কর্মসূচি বাস্তবায়ন করবে, 5টি কাজ যারা পৃথিবীতে করবে, আল্লাহর কাছে তারাই হলো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মর্যাদাবান বান্দা তারা। একটু আওয়াজ দিয়ে বলি না মারহাবা। জোরে বলেন তো কয়টি কাজ? আরো জোরে বলেন কয়টি? আসুন, 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, নবীর প্রতি। আমানু মানে ঈমান আনা, বিশ্বাস করা। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি কেউ বেঈমান? জোরে বলেন, কেউ বেঈমান? আমরা বেঈমান নয়, আমরা ঈমানদার। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমরা তো ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি ফেরেশতাগণের প্রতি, আমরা ঈমান এনেছি কিতাবসমূহের প্রতি, আমরা ঈমান এনেছি নবী রাসূলদের প্রতি, আমরা ঈমান এনেছি ভাগ্যের ভালো মন্দ তাকদীরের প্রতি, আমরা ঈমান এনেছি এই দুনিয়া শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে, সেটি হলো পরকাল। সেখানে দাঁড়িয়ে দুনিয়ায় কি করেছি এর জবাব দিয়ে করতে হবে। আখিরাতকেও মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনেক আয়াতে আল্লাহ বলেছেন। কোরআন খোলার সঙ্গে সঙ্গে ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ কোনো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে চলে যান। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য আয়াতে ঈমানের কথা বলেছেন। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী পৃথিবীতে যারা ঈমান আনবে তারাই হলো সফল কাম। জোরে বলেন কি আনবে? জোরে বলেন কি আনবে? ঈমান আনবে। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্ত। জোরে বলেন কয়টি? খালি মুখে বললাম ঈমান আনলাম, এটাই পরিপূর্ণ নয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য শর্ত কয়টি প্রিয় ভাইয়েরা? 4টি শর্ত। নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহ পাকের জাতকে
বিশ্বাস স্থাপন করতে হবে। যেটা বলি কথা ঠিক কিনা? আল্লাহ পাকের জাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর হলো আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আর রহমান আল্লামাল কুরআন, তার সিফাত বা গুণাবলী সম্পর্কে যত কিছু আছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। যদি বলি সকল ক্ষমতার মালিক জনগণ, আপনারা কি মেনে নেবেন? কথা বলেন, মানা যাবে? সকল ক্ষমতার মালিক জনগণ হতে পারে না, এই কথা আমরা মুসলমান বিশ্বাস করতে পারি না। সকল ক্ষমতার মালিক তো তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছে, আমাদের কথা বলার শক্তি দিয়েছে, যিনি আবু জাহেল, আবুল হাব, ওয়ালিদ বিন মুগিরা, উতবা সাইবাকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করেছেন আর ইসলামকে বিজয়ী করেছেন, তিনি হলেন সকল ক্ষমতার মালিক। যারা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোকেরা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কেউ আমাদের চেয়ার থেকে সরাতে পারবে না। আপনারা শুনেন না এই কথা? কেউ শুনেছেন? এই কথা বলেছে যখন ঈমান নষ্ট হচ্ছে তখন। কি বলেন, কথা ঠিক কিনা? এই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য শর্ত কয়টি? 4টি। 3 নম্বর হলো আল্লাহকে সকল ক্ষমতার মালিক হিসাবে বিশ্বাস করতে হবে। চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, চেয়ার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তোমরা যারা বলেছিলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাহ পাকের সেই জাতে, আল্লাহ পাকের আরশ আজিমে এই কথাটা এমনভাবে স্পর্শ করেছে, তোমাদেরকে কানে থাপ্পড় মেরে চেয়ার থেকে মুহূর্তে নামিয়ে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ বোঝাচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আমার হুকুম মানে, সকল আমাকে ক্ষমতার মালিক মানে। সুতরাং আল্লাহ ক্ষমতার মালিক, সকল ক্ষমতার মালিক কে? এটা 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধি নিষেধগুলি মেনে নেওয়ার নাম হলো ঈমান। তার মানে আল্লাহ পাক কোরআনে যেগুলি আদেশ করেছেন আদেশগুলি মান্য করা, নিষেধগুলি বর্জন করা, বিধি নিষেধগুলি মেনে চলার নাম হলো ঈমান। আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানলাম না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করলাম না। মুখে যতই বলি আমি ঈমানদার, আল্লাহ বললেন সেটা ঈমানদার নয়। এই জন্য তো আল্লাহ পাক সূরা বাকারায় বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। যারা বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কতক লোক রয়েছে, মাই ইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহ, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। আল্লাহ বললেন এই কথা বলার পরেও ওমা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। মুখে বলার পরেও আল্লাহ বললেন তারা ঈমানদার নয়। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য শর্ত কয়টি? 4টি। মনে থাকবে তো সকলের? আমার ভাইয়েরা, এই ঈমানের পথ হলো কাটা বেছানো একটি পথ। এই ঈমানের পথ হলো অগ্নিঝরা পথ। এই ঈমান যারা এনেছে তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে কাফের, বেদুইন, মুশরিকদের কাছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার ভাইয়েরা, ওমরে ফারুক যখন এই আল্লাহ পাক বললেন তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তো তোমাদের ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জান মালের ক্ষতি করা হবে, তোমাদের ফল ফসলাদের ক্ষতি করা হবে। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তবেই তোমরা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
করা হবে, ফল ফসলাদের ক্ষতি করা হবে, তোমাদেরকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা হবে। তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি তাওয়াক্কুল করতে পারো আল্লাহর প্রতি, আল্লাহ বললেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই ইমানের পথ হলো কাটা বেছানো পথ। এই ইমান যারা এনেছিল তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, উত্তপ্ত তেলের ডেগের ভিতরে দেওয়া হয়েছিল, পানির উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। নির্মম ইতিহাস কিভাবে শোনাই আপনাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, তাও বলতে হয় আমাদের ইমান তাজা করার জন্য ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওমর ফারুক যখন রাষ্ট্র পরিচালনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন যখন, তখন তিনি মনে করলেন যে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত শুধু সাধারণ মানুষের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, এটা রাজা বাদশাহ পৃথিবীর প্রেসিডেন্টের কাছেও ইসলামের দাওয়াতটি পৌঁছিয়ে দেওয়া একটি দায়িত্ব। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাইফা নেতৃত্বে ৭৯ জন সাহাবীকে, মুসলমানকে তিনি রোমানদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি রোমানদের কাছে কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সহ তিনি পাঠিয়ে দিলেন রোমানদের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাটি আসহাবে রসুল জীবন কথার ভিতরে স্পষ্টভাবে চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। দেখেন, ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামদেরকে কেমন ত্যাগ স্বীকার করা লেগেছে। আজকে আমাদের ঈমান হলো মোমবাতির মতো, বাতাস আসে আমরা নাই, বাতাস চলে যায় আমরা আসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন হেলানো দুলানো ঈমান হলে চলবে না। ঈমান এনেছি, এই ঈমান জীবন যতদিন পর্যন্ত আছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ভয় পাওয়া যাবে না। একমাত্র জীবন যিনি দিয়েছেন তাকেই ভয় করতে হবে। আওয়াজ দিয়ে বলেন সিরাজগঞ্জের মুসলমান ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৮০ জন মুসলমানদেরকে রোমানদের কাছে, রোমানদের বাদশার কাছে, প্রেসিডেন্টের কাছে প্রেরণ করলেন। রোমের বাদশাহ যখন জানতে পারলেন দেশে মুসলমান ৮০ জন মুসলমান এসেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেই রোমের প্রেসিডেন্ট বাদশাহ তিনি তাদেরকে ৮০ জন মুসলমানদেরকে বন্দী করলেন। বন্দী করার পরে তার সৈন্যদেরকে বলছে, ও আমার সৈন্যরা, ও আমার সাথী সঙ্গরা, আমি শুনেছি এখানে মুসলমানরা এসেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা নাকি বড় ঈমানদার, তারা নাকি আল্লাহ ভীরু, তারা নাকি মুত্তাকি, তাদের ঈমান নাকি বড় কঠিন ঈমান, তারা নাকি বাতিলের কাছে মাথা নত করে না। আজকে আমি দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই তাদের ঈমান কেমন শক্ত, কেমন মজবুত ঈমান, আমি আজকে পরীক্ষা করতে চাই। এমন সময় রোমের বাদশাহ বললেন, ও সৈন্যরা, ওই মুসলমানদের ৮০ জন মুসলমানদের যিনি লিডার, প্রতিনিধিত্ব করছে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আমার সামনে দাঁড় করানো হোক, আমার রাজদরবারে নিয়ে আসা হোক। রাজদরবারে নিয়ে আসা হলো। হাতে বেরি পরিয়ে, মাজায় বেরি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, যখন পায়ে বেরি পরিয়ে, কোমরের দোলা দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমের বাদশাহ যখন বসে আছে রাজ সিংহাসনে, এমন সময় রোমের বাদশার সামনে কত হাজার হাজার সৈন্যর সামনে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি যখন বেরি পরা মাজায়, হাতে যখন হ্যান্ডকাপ পরা বসে, এমন সময় যখন সেই রোমের বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দেখা মাত্রই রোমের বাদশা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ঈমান যদি ছেড়ে দাও তোমাকে জেলখানা থেকে বের করা হবে, ঈমান যদি না ছাড়ো তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে শহীদ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, ও রোমের বাদশা, আমার জীবন যিনি দিয়েছেন জীবন নেবেন তিনি, আপনি তো জীবন নেওয়ার কেউ নয়। সুতরাং জীবন যতদিন আছে, জীবন যতক্ষণ আছে ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এই ঈমান ছাড়া কখনোই আমার পক্ষে সম্ভব নয়। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইবনে হুযাইফা এই কথা বললেন।
এমন সময় রোমের বাদশা যখন কোনোভাবেই ঈমান ছাড়াতে পারল না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব এবং আমার রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট তোমাকে বানিয়ে দেব, তুমি শর্ত হলো তুমি যদি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন রোমের বাদশা এই কথা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রোমের বাদশা রে, ও বাদশা তুমি শুনে নাও, আমাকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে কেন, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, দুনিয়ার প্রেসিডেন্ট যদি বানিয়ে দেওয়া হয়, তবু আমি এক বিন্দু আল্লাহর ঈমানের পথ থেকে সরে দাঁড়াবো না। একটু জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনোভাবেই যখন ঈমান ছাড়ল না, রোমের বাদশা রাগান্বিত হয়ে গেলেন, তার সৈন্যদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সরে চড়াতে হবে, সরে চড়ানো হোক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সরে চড়ানো হলো। এমন সময় বলা হলো, সৈন্যরা বললেন, জাহাপানা কিভাবে তাকে সরে চড়াবো? এমন সময় রোমের বাদশা বললেন, তার পাটগুলো উপরে দিয়ে তার হাতগুলো নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রাখা হোক, রশি ঝুরে সরে চড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সরে চড়ানো হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ঝুলন্ত অবস্থায় যখন বড় কষ্ট পায়, এমন সময় একটা চাবুক নিয়ে আসা হলো। ওই চাবুকটি রোমের বাদশা যখন হাতে নিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন তিনি পিঠাঘাত করলেন, ঝলন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পিঠ ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যখন পায়ে আঘাত যখন করলেন, চাবুকের আঘাত লাগার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়ে জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরে যখন ওই রোমের বাদশা ঈমান আনার কারণে জ্বলন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ওই রোমের বাদশা যখন হাতে আঘাত করলো, মাথায় যখন আঘাত করলো, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বললে, ও আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আজকে মনে হয় এই রোমের বাদশা আমাকে আর রাখবে না, আমাকে জীবন্ত শেষ করে ফেলবে আল্লাহ। কিন্তু আপনার কাছে অনুরোধ হলো, যে ঈমান এনেছি, যে ঈমানের জন্য আজকে রোমের বাদশা আমাকে এত নির্যাতন করলো, আল্লাহ আমার ঈমান যেন নষ্ট না হয়, এই ঈমান যেন আমার টিকে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, যদি ঈমান নামক দৌলতটা যদি একবার ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঈমান যদি না ছেড়ে দাও, তোমার উপরে আরো নির্যাতনের তীব্রতা বৃদ্ধি পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যতবার বলা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রোমের বাদশা, জীবন যতক্ষণ আছে আল্লাহকে ততক্ষণ স্মরণ করব। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ, সুতরাং জীবন থাকবে আল্লাহকে স্মরণ করব। আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দেওয়া যাবে না। ওই রোমের বাদশা ডাক দিয়ে বললে, ও সৈন্যরা, আর দেরি করা যাবে না, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে 144 জারি করা হোক। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা ব্যাকা করতে হবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন কোনোভাবে ঈমান ছাড়লেন না, রোমের বাদশা ডাক দিয়ে বললেন, ও সৈন্যরা, ওই 79 জন সাহাবীদের ভিতরে মুসলমানদের মধ্য থেকে 2 জন মুসলমানকে নিয়ে আসো, আর একটা তেলের ডিগ, উত্তপ্ত তেল গরম করা হয়, তেল গরম করো। উত্তপ্ত তেল গরম করা হলো। জেলের মধ্য থেকে 79 জন মুসলমানদের মধ্য থেকে 2 জন মুসলমানকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শরীর থেকে খুলে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শরীর থেকে খোলা ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই তেলের ডেগের সামনে দাঁড় করানো হোক। তেলের ডেগের সামনে যখন
দাঁড় করালো। ওই যে দুইজন মুসলমানকে জেল থেকে বের করে এনে আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়িয়ে আছে তেলের ডেগের সামনে। এমন সময় রোমের বাদশা ডাক দিয়ে বললেন, ও সৈন্যরা, এই দুইজন মুসলমানকে উত্তপ্ত গরম করা তেলের ভিতরে নিক্ষেপ করে দাও। যখন মুসলমান দুইজনকে উত্তপ্ত তেলের ভিতরে যখন নিক্ষেপ করা হলো, এমন সময় ওই মুসলমানদের সেই তেলের ডেগের ভিতরে যখন উত্তপ্ত গরম তেলের ডেগের ভিতরে যখন নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে তাদের মাংসগুলি খুলে গেল, তাদের হাড়গুলি বের হয়ে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আকাশের দিকে তাকিয়ে আউমাউ করে কান্না শুরু করে দিলেন, চোখের পানি ঝরিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর এমন সময় রোমের বাদশা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, বুঝতে পেরেছি তুমি এই ভয়ে কাঁদছো, এই ভয়টা তুমি সহ্য করতে পারছো না। দুইজন মুসলমানকে উত্তপ্ত তেলের ভিতরে দেওয়ার কারণে তুমি বরদাস্ত করতে পারছো না। তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলল, ও রোমের বাদশা, তুমি শুনে নাও, আমি এজন্য কান্না করি না, আমি কান্না করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরে যত লোম দিয়েছে, আমার শরীরে যত পশম দিয়েছে, এই পরিমাণ হায়াত, এই পরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দিত, এতবার আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ঈমানের জন্য আমি জীবন দিতে রাজি হয়ে যেতাম। জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা মৃত্যুর সামনে দাঁড়িয়েও কিন্তু ঈমান ছাড়ল না। কথা বলেন ঠিক কিনা? আজ যারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আমরা দেখেছি তাদেরকে কত অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা কখনো ঈমানের পথ ছেড়ে, ইসলামী আন্দোলন ছেড়ে বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলে ঠিক না? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। ঠিক না? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তাকে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার নবীজি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। ঘটনা শুনেন না আপনারা? হিজরত করেছেন নবীজিকে মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সাহায্য করেছেন কে? চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী ঘুমিয়ে আছে। কাফেরদের ষড়যন্ত্র হলো বিশ্ব নবীকে আমরা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহর নবী যখন বিদায় হয়ে চলে যাবে, দিন ইসলাম নিভে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
এজন্য চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে। নবীকে দেখা মাত্রই তাদের হাতের তরবারি দিয়ে টুকরো টুকরো করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। এমন সময় রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? আল্লাহ পাক বললেন ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আমার আল্লাহও কৌশল করেন। তোমাদের কৌশলের থেকে আল্লাহর কৌশল হলো আসমানের নিচে আর জমিনের উপরে উত্তম কৌশল। সুবহানাল্লাহ। নবীজিকে মারার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে কাফেররা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে উঠুন ঘুম থেকে। আল্লাহ অর্ডার করেছেন আর মক্কার জমিনে থাকা যাবে না, হিজরত করতে হবে, মদিনায় চলে যেতে হবে, ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। মক্কার পরিবেশ খুব একটা ভালো নয়। নবীজি তাড়াতাড়ি করে উঠলেন। পাশে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকবে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে অবস্থায় ঘুমিয়ে থাকা অবস্থায় সকালবেলা কাফের বেঈমানেরা নবী মনে করে তাদের হাতের তরবারি দিয়ে মেরে টুকরো টুকরো করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। এতটুকুনো পরোয়া করি না। আমার দিলের ভিতরে, আমার অন্তরে এটাই তৃপ্তি থাকবে যে আল্লাহ আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে উঠলেন। আল্লাহর নবীজি ওঠার পর এক মুষ্টি বালি হাতে নিলেন। সে হাতের বুঝে বলে বালিগুলি তিনবার দম করে ছেড়ে দিলেন। বালিগুলি সকল কাফেরদের চোখের কোণা পৌঁছে গেল। নবীজি কোন দিক দিয়ে বের হয়ে গেল কেউ দেখতে পেল না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যখন বালিকণাগুলি ছেড়েছিলেন, যেই দিকে নিক্ষেপ করেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল। চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে গেল কেমনে? অমামা মাইতা ইযরামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নিক্ষেপ করেন নাই। বালিগুলি যখন আপনি নিক্ষেপ করেছিলেন, যেই দিকে নিক্ষেপ করেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু চতুর্দিকে চলে গেল কেমনে? আপনি বালুর যে কণাগুলি যেই দিকে নিক্ষেপ করেছিলেন সেই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার বালি কণাগুলি কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। যারা বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি হিজরত কি ছিল? হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, গভীর রাত, নিঝুম রাত, এত রাত্রিতে তোমাকে একটা বার ডাক দেওয়া মাত্র তুমি কেমনে দরজা খুলে দিলে? তুমি কি ঘুমিয়েছিলেন আবু বকর? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে বলেছিলেন আবু বকর রে, মক্কার জমিনে কাফেররা আমাকে থাকতে দিবে না, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হবে না আবু বকর। আমার হিজরতের সাথে পৃথিবীর অন্য কোনো মানুষ হবে না, তুমি হবে আমার সাথে। সেই দিন থেকে মনে করেছি, না জানি কত রাত্রে নবীজি আমার বাড়ির সামনে এসে আবু বকর করে ডাকাডাকি করে। আমি নবী যদি বিছানায় ঘুমিয়ে থাকি, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে আজ সেই থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ না লাগিয়ে দরজার সামনে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে নবীজি চললেন মরুর প্রান্তরে, মদিনার দিকে চললেন। আর কবি কত সুন্দর করে বলছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারে
প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। ভাইয়েরা, এজন্য আল্লাহ নবীজি হিজরত করেছেন, ওয়াহাজারু। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, 2 নম্বর হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তারা যারা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা দেশ ত্যাগ করবে, যারা হিজরত করবে। যারা বলে সুবহানাল্লাহ। আমাদেরও হিজরত করা লাগতে পারে, কথা বলেন ঠিক কি না? 2 নম্বর হলো হিজরত করবে। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাক বললেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে দিনকে কায়েম করার জন্য। যেটা বলি সুবহানাল্লাহ। যখনই ডাক আসবে ইসলামের, ইসলাম বিজয়ের জন্য, তখনই সাহাবায়ে কেরাম বিবি বাল বাচ্চা ধুয়ে তারা ছুটে চলেছেন সেই উহুদের প্রান্তরে, তাবুকের ময়দানে। এই ইতিহাসগুলি আমাদের জানা দরকার, আছে না নাই? চলে বলেন আছে না নাই? জিহাদের প্রান্তর হলো রক্তে রঞ্জিত হওয়া প্রান্তর, বদরের প্রান্তর, উহুদের প্রান্তর, তাবুকের প্রান্তর। এই প্রান্তরগুলি আমাদেরকে আজও নাড়া দেয় হৃদয়ে। সাহাবীদের জীবন কেমন ছিল? ওয়াজাহাদু, আল্লাহ নবী বললেন যারা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ। কার রাস্তায়? প্রিয় ভাইরা বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমরা লড়াই করব আল্লাহর রাস্তায় না মানুষের রাস্তায়? আমরা লড়াই করব তাগুদের পথে না আল্লাহর পথে? যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে হলো তাগুদের পথে। কথা বলেন ঠিক কি না? আমরা লড়াই করব কার পথে?